আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দশম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে ত্রিকোণমিতির দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা। আমরা সাধারণত দূরত্ব নির্ণয় করে থাকি ফিতা দিয়ে, কিন্তু আমরা এই অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার করে আমরা ওই কোনো কিছুর উচ্চতা, দূরত্ব এগুলো নির্ণয় করতে পারবো। এসব আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা লিখে রেখেছি। এখানে এই অংশ থেকে আমরা আজ কিছু সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমেই লিখেছি একটি পাঠ্য বইয়ের অনুশীলনের 10 নম্বর প্রশ্ন। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এখানে আমাদের অবশ্যই এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাদের চিত্র প্রয়োজন। আমার চিত্রটা এঁকে নিই। আমরা উচ্চতা দেওয়া আছে এখানে 26 মিটার। এইটা যদি এবি যদি মিনার হয়, তাহলে ভূতলস্থ কোনো বিন্দু সি যেখানে উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের এই যে বি হইতে সি এর দূরত্ব এইটা নির্ণয় করতে হবে। এখানে আমি আরো কিছু জিনিস লিখে রেখেছি যেগুলো তোমরা জানো। সাইন থিটার মান দেওয়া আছে, টেন থিটার মান, কস থিটার মান দেওয়া আছে, এবং সাইন থিটার সমান ত্রিকোণমিতিক অনুপাতে কি হয়, লম্ব বাই অতিভুজ। কস থিটার সমান ভূমি বাই অতিভুজ, এবং টেন থিটার সমান লম্ব বাই ভূমি। এই কয়েকটা অনুপাত ব্যবহার করেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি করে ফেলতে পারবো। এখানে আমরা কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। আমাদের 10 নম্বর প্রশ্ন, এখানে 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে মিনারের উচ্চতা দেওয়া আছে। মিনারের উচ্চতা এখানে আমরা চিত্র অনুযায়ী দিই। এবি সমান 26 মিটার। উন্নতি কোণ এটা সমান 30 ডিগ্রি। বিসি সমান ভাগ। তাহলে আমরা জানি এখানে ট্যান অনুপাত আমাদের ব্যবহার করতে হবে। ট্যান থিটা সমান বিসি, বা ট্যান থিটা সমান আমরা লিখেছি 30 ডিগ্রি। এতে এবি সমান 26 বিসি। আমাদের মান ওখানে লিখে রেখেছি আমরা। tan 30 ডিগ্রি সমান 1/√3 26 বিসি। আমরা যদি আর গুণ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। বিসি সমান 26√3 এত মিটার। এইটি হলো আমাদের ভূতলস্থ ওই বিন্দু থেকে মিনারের পাদবিন্দুর দূরত্ব। শিক্ষার্থীরা, আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম। তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা সবচেয়ে সহজ। আমরা এই চিত্রটাই বিভিন্ন সময় ব্যবহার করব। প্রয়োজনে অন্য চিত্র আমরা আঁকতে পারি। এখানে 12 নম্বর প্রশ্নে একটি বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই
ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, অর্থাৎ এটি হলো 45 ডিগ্রি, এইটি হলো 18 মিটার, এইটি হলো এসি হলো মই 18 মিটার দেওয়ালের ছাদ উৎপন্ন করে, স্পর্শ করে। এইটি যদি দেওয়ালের ছাদ হয়, দেওয়াল, এইটি দেওয়াল, এবি যদি দেওয়াল হয় এবং এইটা যদি ছাদ হয়, তাহলে এইটা ছাদের একটা বিন্দু, এই বিন্দুটা এই মই স্পর্শ করেছে। এখন প্রশ্ন হলো দেওয়ালের উচ্চতা কত, দেওয়ালের উচ্চতা কত, অর্থাৎ এবি সমান কত। 12 নম্বর এখানে দেওয়া আছে, দেওয়া আছে এসি সমান 18 মিটার, উন্নতি কোণ থিটা সমান 45 ডিগ্রি, এ বি সমান হোয়াট। দেখো তো শিক্ষার্থীরা, এবির সাথে এসির কি সম্পর্ক, এবির সাথে এসির কি সম্পর্ক, এবির সাথে এসির সাইনের সাথে সম্পর্ক। সুতরাং আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারি। আমরা জানি সাইন থিটা সমান এবি বাই এসি, এখানে বা সাইন 45 ডিগ্রি সমান এবি বাই 80। মান আমরা দেখি, সাইন 45 ডিগ্রি সমান 1/√2 সমান এবি বাই 18 বা √2 এবি সমান 18 বা এ বি সমান 18/√2। তোমাদের একটা জিনিস জানা থাকা দরকার যে নিচেই রুট রাখা যাবে না। তাহলে আমরা যদি √2 লব হরকে গুণ করি, √2 গুণ √2, আমরা এটা জানি 18√2 ডিভাইডেড বাই 2, এই 2 আর 18 কেটে দিলে 9 সমান সমান 9√2 হবে ওই দেওয়ালের উচ্চতা, 9√2 হবে ওই দেওয়ালের উচ্চতা। সেক্ষেত্রে নিশ্চয় বুঝতে পেরেছো এই জায়গাটা একটু প্রবলেম, তাছাড়া আমাদের এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এই প্রবলেমটা তোমাদের সলভ করতে হবে, তোমাদের জানা থাকা লাগবে, কারণ এটাই আমরা অনেক আগে থেকেই এই নিয়মগুলো শিখে আসছি। তোমরা তুলে নিয়েছো নিশ্চয়। আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা 13 নম্বর। এটি হলো একটু ভিন্ন ধর্মী, আমরা চিত্রটা একটু পরিবর্তন করব। বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ। আমরা এর আগে যেগুলো যে দুইটা অঙ্ক করেছি তাকে উন্নতি কোণ ছিল, এখানে অবনতি কোণ 30 ডিগ্রি। ঘরটির উচ্চতা কত? আমাদের অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস যে প্রথমে আমরা বলতে ভুলে গেছি, আমরা যদি এই যে ভূতলস্থ কোনো রেখা ধরি, ভূরেখা ধরি, তাহলে এই ভূরেখার কোনো বিন্দুতে উন্নতি কোণ বলতে আমরা সাধারণত এই কোণটাকেই বুঝে থাকি, উন্নতি কোণ।
যেহেতু যদি আমরা অবনতি কোণ বলি তাহলে এই ভূরেখার সমান্তরালে শীর্ষের কোনো বিন্দু থেকে যে কোণ, সেই কোণটা হলো, অর্থাৎ নিচের দিকে যে কোণ সেটি হলো অবনতি কোণ। নিচের দিকে যেটা সেটা হলো অবনতি কোণ। আমরা চিত্রটা একটু এঁকে ফেলি। এইটা ভূরেখার সমান্তরাল। তাহলে এই যে এই সমান্তরাল রেখা থেকে নিচের দিকে যে কোণ, তাহলে এই কোণটাই হলো সেই অবনতি কোণ। এইটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এইটাই হবে ডি। তাহলে এইটা হলো এডি রেখা বিসি রেখার সমান্তরাল, এডি রেখা বিসি রেখার সমান্তরাল। তাহলে এই যে এ বিন্দু থেকে 20 মিটার এইটা দূরে সি বিন্দুর অবনতি কোণ সিএডি কোণ, সি বিন্দুর অবনতি কোণ সিএডি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা বুঝতে পারলাম। উন্নতি কোণ হলো ভূমির উপর কোন বিন্দু থেকে শীর্ষের যে কোণ, ভূমিতে যে কোণ সেটাই হলো উন্নতি কোণ, এবং শীর্ষবিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার যে কোণ সেটি হলো অবনতি কোণ। আমরা দেওয়া আছে, এখানে দেওয়া আছে সি বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুর অবনতি কোণ সিএডি সমান 30 ডিগ্রি। আর দেয়া আছে এসি সমান 20 মিটার। আমাদের এবি সমান নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এই জিনিসটা আমরা ক্লাস 6 এ শিখেছি, দুইটি সমান্তরাল রেখার যদি ছেদক থাকে, তাহলে আমাদের জানা আছে যে একান্তর কোণগুলো পরস্পর সমান হবে এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। এখানে এডি সমান্তরাল বিসি, এসি ছেদক। অতএব সিএডি কোণ ইকুয়াল টু এসি বি কোণ সমান 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাও হবে 30 ডিগ্রি। এখন দেখো, আমরা সেই আগের অঙ্কের মতোই চিত্র পেয়ে গেছি। আমাদের এই মানটা দেওয়া আছে, এই কোণটা পেয়ে গেছি। এখন এবি সমান কত, এইটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এবি বাই এসি বা সাইন 30 ডিগ্রি সমান এবি বাই এসি সমান 20 বা 1/2 সমান এবি বাই 20। আমরা যদি আর গুণন করে বের করি, এবি সমান 20/2 সমান 10 মিটার। তাহলে এই উচ্চতা হলো এবি সমান 10 মিটার। সেক্ষেত্রে এই অঙ্কটা এই অধ্যায়ের একটু ভিন্ন রকমের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা হলো 13 নম্বর অঙ্ক।
আমরা এবার 14 নম্বর অঙ্কটা করব। ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমরা একটু এঁকে ফেলি। এ বি স্তম্ভ, সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সি বিন্দু হতে 25 মিটার যদি পিছিয়ে যায় তাহলে উন্নতি কোণ ডি বিন্দুতে হবে 30 ডিগ্রি। এখন এ বি সমান কত? এ বি সমান কত? এই অধ্যায়ের আরেকটি ব্যতিক্রম অঙ্ক আমরা যেগুলো করলাম তার ভিতরে এইটি একটি ব্যতিক্রম। প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। এটা হলো 14 নম্বর দেওয়া আছে। সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ডি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং সিডি সমান 25। এখন আমরা ত্রিভুজ এবিসি এ tan 60 ডিগ্রি সমান লিখব এবি বাই বিসি, বা tan 60 মান আমাদের জানা আছে √3 এবি বাই বিসি। যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাবো এবি সমান √3 বিসি। আমরা এটা সমীকরণ চিহ্ন দিয়েছি। এবার পুরো একটা ত্রিভুজ এবিডি, আবার ত্রিভুজ এবিডি ডিএ tan 30 ডিগ্রি সমান এবি বাই বিডি, বা tan 30 ডিগ্রি সমান 1/√3 সমান এবি বাই বিডি সমান বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বা আর গুণ যদি করি √3 এবি সমান বিসির মান আমরা পেয়েছি 1 নম্বর থেকে এবি, বিসির মান পাইনি আমরা। এখানে আমরা একটু কাজ করে নিই, বিসির মানটা বের করে নিলেই বরং আমাদের সুবিধা হবে। বা বিসি সমান এবি বাই √3। তাহলে আমরা যদি এখানে লিখি বিসি সমান এবি বাই √3 প্লাস সিডি সমান 25। দেখো এখানে আমরা লিখলাম যেহেতু বিসি সমান এবি বাই √3, এটা আমরা বসাইছি। এবার এখানে লসাগু করে নিই, √3 এবি সমান √3 লসাগু এবি প্লাস 25
√3। এবার যদি আর গুণ করি, √3 আর √3 গুণ হয়ে গেলে 3ab সমান ab প্লাস 25√3। এটা মুছে দিই। ab বাম পাশে নিয়ে আসি, 3ab মাইনাস ab সমান 25√3 বা 2ab সমান 25√3 বা ab সমান 25√3/2। এতে হিসাব করলেই আমরা পেয়ে যাব 12.5 ইন্টু 1.73205, গুণফল হলো 21.651 মিটার। এটি হলো আমাদের উচ্চতা, এটি হলো আমাদের উচ্চতা, স্তম্ভটির উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে শিক্ষার্থীরা, এটাই আমরা প্রথমে উভয় ত্রিভুজের ক্ষেত্রেই এবি কিন্তু উচ্চতা, আমরা প্রথমে এই ত্রিভুজের বেলায় উচ্চতা বের করেছি এবং পরে এই যে বিসি এর দৈর্ঘ্যটা যদি আমি এখানে বসাই দিই তাহলে পরেরটা থেকে আমরা উচ্চতা পেয়ে গেছি এখানে এই সূত্র অনুযায়ী। সুতরাং তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নটা আমরা চলে যাই। পরের প্রশ্নটা ছিল একটি হলো 64 মিটার, এটা এ বি, এটা 64 মিটার সম্পূর্ণ বিচ্ছিন্ন ভেঙে গেছে, ভেঙে যেয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কোণটা হলো 60 ডিগ্রি। এইটা হলো বিচ্ছিন্ন হয়ে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মনে করলাম সি বিন্দুতে খুঁটিটি ভেঙেছে এবং ভূমির সাথে ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন বলছে যে আমাদের ভাঙা অংশটির দৈর্ঘ্য কত। ভাঙা অংশটি এখানে এসি হলো ভাঙা অংশ, এই অংশটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অংশটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এসি, এখানে এসিটাই সিডি, এসিটাই সিডি। এটা বলেছে যে পুরাটা যদি 64 মিটার লম্বা হয়ে থাকে, আমরা এইটা যদি মনে করি এক্স মিটার, এটা যদি এক্স মিটার মনে করি তাহলে এইটা নিশ্চয় এক্স মিটার এবং এইটা 64 মাইনাস এক্স মিটার, 64 মাইনাস এক্স মিটার। এবার বুঝতে পারলাম কিনা? এখানে বিসি হলো, সরি, এখানে এবি হলো খুঁটিটি, এবি হলো খুঁটিটি যার দৈর্ঘ্য হলো 64 মিটার। খুঁটিটি সি বিন্দুতে ভেঙে গেছে এবং সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে সে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা ধরে নিয়েছি যে এসি সমান এক্স মিটার, অর্থাৎ যে অংশটুকু ভেঙে গেছে সেই অংশটুকুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে এই অংশটুকু ভেঙেই সিডি তে রূপান্তরিত হয়েছে, যা সিডি সমান এক্স মিটার। এখন পুরা দৈর্ঘ্য থেকে যদি এক্স মিটার আমরা বাদ দিই তাহলে সেই অংশটুকু দণ্ডায়মান অবস্থায় আছে। আমরা এবার অঙ্কে চলে যাই, 17 নম্বর অঙ্ক।
দেওয়া আছে সে এবি সমান খুঁটির দৈর্ঘ্য এবি সমান 64 মিটার ধরি এসি সমান সিডি সমান এক্স মিটার। 64 মাইনাস এক্স মিটার। এখন দেখো আমরা অতিভুজ এবং লম্ব একটা আকার পেয়ে গেছি এবং কোণটাও পেয়েছি। তাহলে আমরা জানি সাইনের অনুপাতটা আমরা ব্যবহার করব, জানি সাইন 60 ডিগ্রি সমান বিসি বাই সিডি বা √3/2 সমান 64 মাইনাস এক্স বাই এক্স। আর গুণ যদি করি √3x সমান 128 মাইনাস 2x, আমরা এই পাশে নিয়ে আসি √3x প্লাস 2x সমান 128, x কমন নিলে আমরা পাই 1.73205 প্লাস 2 ইন্টু x সমান 128 বা x সমান 128 ডিভাইডেড বাই 3.73205। এটার ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। দেখি ভাগ করে কত হয়। 34.298 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার। সবশেষে আমরা একটি সৃজনশীল প্রশ্ন করব। সবশেষে যে চিত্রটা দেওয়া আছে আমরা চিত্রটি একটু এঁকে নিই। এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা হলো 96 মিটার। এখন বলা আছে যে সিডি সমান 96 মিটার। তাহলে সি এ ডি কোণের ডিগ্রির পরিমাণ কত? আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি দুইটি কোণের পরিমাপ আমরা জানতে পারি তাহলে আমরা অপর কোণটা অবশ্যই পেয়ে যাব। এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, যেহেতু এ সি বি কোণ সমান 60 ডিগ্রি, অতএব এ সি ডি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমি পেয়ে যাই, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এই দুই কোণের যোগফল 180 থেকে যদি বিয়োগ করি তাহলে অবশ্যই এই কোণটা আমরা পেয়ে যাব। অতএব সি এ ডি কোণ সমান 180 ডিগ্রি
বিয়োগ 120 ডিগ্রি যোগ 30 ডিগ্রি 180 150 30 ডিগ্রি। তাহলে এসি সি এ ডি কোণ সমান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আসলে সহজ, এটা তোমরা এই ধরনের সমস্যা আগেও ফেস করেছো নিশ্চয়ই, এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দিকে তাকাই। খ নম্বর প্রশ্নটা আমরা মনে করে দেখো যে 14 নম্বরে এই ধরনের একটি অঙ্কই করেছি, সেম এই ধরনের অঙ্ক, শুধুমাত্র 25 এর জায়গায় এখানে আছে 96, 25 এর জায়গায় আছে 96। আমরা হুবহু যদি ওইভাবেই করি তাহলেও এই অঙ্কটা পেয়ে যাব। 96 এর জায়গায় আমরা 25 এর জায়গায় 96 বসালেই আমাদের অঙ্কটা মিলে যাবে। প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে tan 60 ডিগ্রি মান আমরা বের করছি। এ বি বাই বিসি বা 1/√3 এ বি বাই বিসি বা আমি একটু সংক্ষেপে করছি বিসি সমান এ বি বাই √3। আবার একটি ত্রিভুজ এবিসি এর বেলায় ত্রিভুজ এ বি সি এ, এবার ত্রিভুজ এ বি ডি এ tan 30 ডিগ্রি সমান এ বি বাই বিসি প্লাস সিডি বা 1/√3 সমান এ বি বাই বিসির জায়গায় বসাবো এ বি বাই √3 প্লাস 96, যেহেতু সিডি সমান 96, বা আর কোন যদি করি √3 এ বি সমান, এখানে লসাগু হবে √3, তাহলে এ বি প্লাস 96 √3। সেই একইভাবে আর গুণন যদি করি 3 এ বি, এইটি এপাশে চলে আসবে এ বি। আমি একটু সংক্ষেপে করেছি কারণ এই একই ধরনের অঙ্ক আমরা আগেই করে ফেলেছি। 96 √3, এখানে 2 এ বি সমান 96 √3, অতএব এ বি সমান 96 √3 বাই 2। এখানে 48 √3 রাখলেও তোমার উত্তর হয়ে যাবে। তোমরা যদি এখানে √3 মান বের করে গুণ করে দাও তাহলেও উত্তর হবে। সুতরাং আমরা খ নম্বরটাও সমাধান করে ফেলতে পেরেছি। এবার গ নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা দেখি। sin 60 ডিগ্রি সমান এ বি বাই এসি, এ বি সমান √3 বাই 2, এ বি সমান 48 √3 বাই এসি। যদি আমরা আর গুণন করি তাহলে এসি সমান পাবো, এইটি এখানে গুণ হবে 48, উপরে গুণ হবে 48 গুণে 96 √3 বাই √3। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 96, অর্থাৎ এসি সমান হবে 96 মিটার। এসি সমান হবে 96 মিটার। এখন এডি এর মান বের করব, সেই একইভাবে বের করব আমরা এ বি ডি ত্রিভুজের সাইন এর মান ব্যবহার করি। আবার ত্রিভুজ এ বি ডি এ, এইটাই হলো ত্রিভুজ এ বি সি এ। আমরা বের করব সাইন 30 ডিগ্রি সমান
AD by AD বা 1/2 সমান 48√3 by AD বা AD সমান 96√3। এবার আমরা তিনটে বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেছি। এখানে 96 ইন্টু 1.73205 গুণ করলে আমরা মান পাবো 166.28 মিটার। অতএব ত্রিভুজ ACD এর পরিসীমা সমান AC যোগ CD যোগ AD সমান 96 প্লাস 96 প্লাস 16628 মিটার। এটা যোগ করলে 8 9 18 19 5 25 35.28 মিটার। 35.28 মিটার আমাদের ACD ত্রিভুজের পরিসীমা। শিক্ষার্থীরা, আমরা আমাদের অঙ্কগুলো সমাধান করতে পেরেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সবশেষে বলি যে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমরা অনেকেই এই স্বাস্থ্যবিধি মেনে চলছি না। কারণ আমরা অযথায় বাইরে ঘোরাফেরা করছি মাস্কবিহীন। আমরা যে যখনই বাড়ি থেকে বের হব অবশ্যই মাস্ক পরিধান করব এবং বাড়িতে ফিরে যেয়েই অবশ্যই উপযুক্ত সময় ধরে আমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করব। আর সবশেষে যে লেখাপড়ার সাথে আমরা থাকব, আমাদের সামনে এসএসসি পরীক্ষা আছে, এই পরীক্ষাটা যাতে আমরা ভালোভাবে দিতে পারি সেই জন্য বেশ প্রস্তুতি নেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার এখানে পাঠাই দিয়েছে মাসুদ ছিল তার তোর ওয়াইফাই আছে না? ওয়াই স্যারের বাড়ি চলে যাবি, দিয়ে আসবি, শেয়ার রেখে দিয়ে আসবি। বুঝলে সেই ইউ কার্ডের মাধ্যমে সেই ছোটকে নিবা। কি বললাম? নিউক্লিয়ার ফিউশনের ফলে কত শক্তি পাওয়া যায় জানা নেই? 8.68 into 10⁷ কিলোজুল। 10⁷, স্যার? হ্যাঁ, 10⁷ কিলোজুল। অ্যাসিড বৃষ্টির উপাদান কি কি? দ্রুত করবা। অ্যাসিড বৃষ্টির উপাদান কি কি এইটা বলতে হবে। প্রধান উপাদান পানি। সালফিউরাস, আর তারপরের উপাদান অ্যাসিড। বলছে সালফিউরাস অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড হয়, তারপরে আবার পানির সঙ্গে বিক্রিয়া করে কি যেন করে, তারপরে আর কি হয় মনে নেই। সালফিউরাস অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড ডাইঅক্সাইড। এবং সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। বাংলাদেশের তেল পরিশোধন কেন্দ্রের নাম কি? একমাত্র তেল পরিশোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি কোম্পানি লিমিটেড। 1 নম্বর পেলে। এরপরে থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে।
শুরু এ হলো। বাংলাদেশের কয়লা খনি কোথায় অবস্থিত? সবাই কয়লা জানে খনি এখন। চুলের আমি বলুক। ভিতরে। 3 জায়গায় আছে। বড়টা, সবচেয়ে বড়টা। এ আরে বাহ, আমি দেখে নি। বড় পুকুরিয়া। কোথায়? আর বড় পুকুরিয়া। বড় পুকুরিয়া কোথায়? দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুরের বড় পুকুরিয়ায়। হ্যাঁ, ঠিক আছে। আমি কি ভুল বলেছি? খনিতে প্রাপ্ত কার্বন এবং হাইড্রোজেন যুক্ত তেলকে কি বলে? হুম? পেট্রোলিয়াম। কার্বন এবং হাইড্রোজেন যুক্ত তেলকে কি বলে? কিউড অয়েল না কি যেন বলে? কিউড ক্রুড অয়েল। অয়েল। ক্রুড অয়েল, হ্যাঁ, অপরিশোধিত তেল। এখন তো ভালোই হচ্ছে। বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন কে? এ তো সহজ। স্টিভেন হকিং। কে বললো? বড় ব্যাংক কারবারি সে জানে। নাম্বার হলো না। কি হবে? আমি প্রশ্ন ধরেছি, বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন কে? স্টিভেন হকিং। না। স্টিভেন হকিংই তো স্যার। হুম। জি ওরে ভাই লেমেটার। দম আটকে গেল। কি? জি লেমেটার 1927 সালে। তাহলে স্টিফেন হকিং কি করে দিল? স্টিভেন হকিং এর আরেকটা কাজ ছিল ওখানে। স্যার কি লিমিটার না কি বললেন? জি লেমেটার। লেমেটার স্থায়ী মৌলিক কণিকা শোধন করতে। এইটা তো পারার কথা, এইটা তো আর বলা যাচ্ছে না। কি স্যার? স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা কি হবে? এই রবি বল, মাসুদ বলবে। ঠিক কি কোনটি? কি 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 কি? ও স্যার আমি পারি তো, এটা সহজ স্যার। সহজ, এই জন্য মাসুদ বলবে। এইটা পারার কথা। হুম, হ্যাঁ, জি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। সাবাস, পেরে গেছ। ব্রিলিয়ান্ট ভাই হ্যাঁ। তুই। আচ্ছা, ইলেকট্রন প্রোটন এগুলো কোয়ার্ক দিয়ে তৈরি না? তোর মিয়া তুই কোন কি নিয়ে চলে যাচ্ছিস? ও একটু বেশি পড়েছে। পদার্থ বেরিয়ন, বিশ্লেষণ এই করতেছো। বেরিয়ন শ্রেণী ও হাইপেরন দলের কণিকাগুলোর নাম কি কি? কি বললেন আর একবার বললেন? বেরিয়ন শ্রেণী ও হাইপেরন দলের। আর থাকেন মনে হচ্ছে এমবি 12টা বেজে গিয়েছে। হাইপেরন দলের কণিকাগুলোর নাম কি? কণিকাগুলোর নাম কি? এসব কি স্যার? আমার তো কোনোদিন নামই শুনিনি এসবের। ওমেগা, পাই, সিগমা, ল্যামডা। পাই, সিগমা, ল্যামডা। আমরা ল্যামডা হিসেবে পড়িনি। এগুলো কিন্তু বিভিন্ন সময় ব্যবহার করি। টেলিভিশনের পিকচার টিউব আসলে কি? এখানে কি রে? এইটা তো পারার কথা। পিকচার টিউব। হ্যাঁ, বুঝেছে স্যার।
ইলেকট্রনিক গান নাকি ইলেকট্রন গান বলে সেইটা নাকি? ইলেকট্রন গানের কাছাকাছি ওটার আরেকটা নাম আছে, ক্যাথোড আহ, রে টিউব। ও ক্যাথোড রে টিউব। রঙিন টেলিভিশনে যে ছবি ফুটে ওঠে তা কোন কোন রঙের মিশ্রণ? RGB। মাসুদ বল, তুই বলে কোন কোন রং থাকে? রেড, গ্রিন, সব রং ব্লু। এটা তো জানার দরকার। এগুলো এই রং, তিনটে রঙকে কি বলে? RGB RGB। আর না, মৌলিক রং। মৌলিক রং। এই তিনটে রঙই হলো মৌলিক রং। RADAR এর পূর্ণরূপ কি? RAD AR। আরে হবে না। রাডারের পূর্ণরূপ কি? এটা পারবে না কেন? রাডার, রাডার, রিমোট, এ হবে না। রেডিও ডিটেকশন অ্যান্ড রিঙ্গিং, র্যাঙ্গিং। রেডিও রেডিও ডিটেক্ট, ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। আর ওই তো এতে রেডিও। রেডিও। এল এল ইউ, ALU এর পূর্ণরূপ কি কম্পিউটারের ক্ষেত্রে? অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক্যাল না অ্যারিথমেটিক? তা তো জানি না, এরকম অ্যারিথমেটিক। কিছু একটা। অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক্যাল না, অ্যারিথমেটিক লজিক ইউনিট। NPN বা PNP কোন ধরনের যন্ত্র? ডায়োড, সেমিকন্ডাক্টর। ওর এমনি মূল নাম কি? এক রেকটিফায়ার। না, ট্রানজিস্টর। ট্রানজিস্টর না? ও জি স্যার, ট্রানজিস্টর তো এগুলো। স্যার ওইগুলো তো এক ধরনের রেকটিফায়ার না, ট্রানজিস্টর। হোক, কিন্তু মূল নামটা কি? ট্রানজিস্টর। বিশুদ্ধ অর্ধপরিবাহী কত তাপমাত্রায় অপরিবাহীর ন্যায় আচরণ করে? বিশুদ্ধ অর্ধপরিবাহী কত তাপমাত্রায় অপরিবাহীর ন্যায় আচরণ করে? হবে না এটা। এই যে হওয়ার দরকার ছিল 273 কেলভিন। 0°C। লোহার কুড়ি তাপমাত্রা কত? এটা তো অনেক বেশি, পড়িলাম একবার, খেয়াল আসছে না। 700 কত নাকি এমন একটা কিছু। এই যে পারার দরকার ছিল তো 770 ডিগ্রি সেলসিয়াস। ওই তো হলো না, 700 কাছে এমন একটা। আমাদের বইতে নেই, আমি কোন জায়গায় যেন পড়িলাম, এটা অত খেয়াল নেই। আমাদের বইতে কিছুই নেই। না থাকলেও এগুলোই মূল জিনিস ফিজিক্সের। শঙ্কর চুম্বক এর নাম কি?
এইটাও নতুন শুনলাম, শঙ্কর স্তম্ভকে প্রথম শুনলাম। আগে এদের টিকে খুব আসতো। এলিনকো, নিওডিমিয়াম, এলিনকো আর নিওডিমিয়াম। এলিনকো তৈরি লোহা, নিকেল, কোবাল্ট, তামা আর অ্যালুমিনিয়াম সংকর দিয়ে। লোহা, নিকেল, তামা, তামা, কোবাল্ট, তামা, অ্যালুমিনিয়াম। লোহা, নিকেল, কপার, কোবাল্ট আর অ্যালুমিনিয়াম। হুম, ওই তো। তামা মানেই তো তাই। হ্যাঁ, কপার। এইটা পারার কথা। ক্যাসেটের ফিতা বা কম্পিউটার ডিস্ক, এতে কি ব্যবহার করা হয়? কোন ধরনের চুম্বক? সিরামিক চুম্বক নাকি একটা আছে ওইটা। তা কি দিয়ে তৈরি? সিরামিক নাম দিয়ে তো, সিরামিক কি হবে, সিরামিক দিয়ে তৈরি। সিরামিক মানে ওই চীনামাটি। হতে পারে। সিরামিক মানে চীনামাটি নাকি? আল্লাহ। আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণ। আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণ। বিওটি ইউনিট, বিওটি ইউনিট এর অর্থ কি? হ্যাঁ, এ সহজ, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। সবই কি কঠিন হবে নাকি? এই স্যার দুটো একটা তো সহজ দেখি। 1 ইউনিট বিদ্যুৎ কত জুল? 1 ইউনিট বিদ্যুৎ, ভুলে গেলাম তো। আচ্ছা, 1 ইউনিট বিদ্যুৎ কিলো, তামিম বলো। স্যার 1000 এক কিলো জুল। ইউনিট 1 ইউনিট হ্যাঁ, বিদ্যুৎ 1000 কত জুল। জুল? 1 ইউনিট বিদ্যুৎ 1000 জুল। না স্যার, আমি 1 জুল বলেছি হয়, 1 কিলো জুল। আমি আমি বলেছি 1 ইউনিট বিদ্যুৎ কত জুল। জুলে বলতে হবে, কিলো জুলে চাইনি। তামিম বল, তামিম সব মেরে এসেছিল। হবে না না হচ্ছে না? একটা ইয়ে 3.6 into 10 to the power 6 জুল। কোন পরিবাহকের রোধ ও প্রস্থচ্ছেদের মধ্যে সম্পর্ক কি? কোন পরিবাহকের রোধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? তার রোদ, মানে রোদ ভ্যারাইজাস 1/a। রোধ ভ্যারাইজাস 1/a। হ্যাঁ। ভেজা অবস্থায় মানুষের দেহের রোধ কত? ভেজা অবস্থায়, শুকনো অবস্থায় তো 50,000 ওহম। ওইটা তো ধরিনি। ভেজা অবস্থায় কত? একটু আস্তে বকেক না তোরা ভেজা আয়া ভেজা অবস্থায় তা তো জানি না। তামিম, হবে না না স্যার 10,000 ওহম। ওরে আল্লাহ রে, বলতে গেলাম কিন্তু বললাম না। ডিসি কারেন্ট কে কি বলে?
ডিসি কারেন্টকে কি বলে? ডিসি কারেন্টকে কি বলে? এবার কি জানি? বাংলায় বলো। আর এসি কারেন্টকে কি বলে? বাংলায় যেটা দিক পরিবর্তন করে ওইটা হচ্ছে ডিসি কারেন্ট। ওইভাবে তো হবে না, ও বাংলায় বলে ওর একটা ও নাম আছে। এসি হলো প্রবাহী বিদ্যুৎ। ভালো লোকের বলো, ওর ওই সুন্দর তো নাম স্যার, আছে। ওই তো প্রবাহিত বলে মনে হয়। পর্যাবৃত্ত প্রবাহ বিদ্যুৎ তড়িৎ। ও হ্যাঁ, পর্যায়বৃত্ত প্রবাহ। আর ডিসি হলো সমপ্রবাহ তড়িৎ। শুষ্ক কোষে কি কি রাসায়নিক উপাদান থাকে? একটা মনে আছে খালি ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কোনো কাজের নাই, ওটা তো প্রভাবক। জিঙ্ক অক্সাইড, কার্বন দণ্ড থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে শুষ্ক কোষে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড না জিঙ্ক ক্লোরাইড? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম না, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড দুইটাই থাকে। হ্যাঁ। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার? 1 মাইক্রো 10⁻⁶। -6। আর 1 Na সমান? মানে ন্যানো ন্যানো। 10⁻⁹। 10⁻⁹, হ্যাঁ। শূন্যস্থানে ভেদন যোগ্যতা নতুন এপসাইলন নট সমান কি? এ তো নতুন শোনা শব্দ, ভেদন। কি বললে? হ্যাঁ, আগে শূন্যস্থানে ভেদন যোগ্যতা এপসাইলন নট, ওই চার্জের এই অধ্যায়ে আছে। এ তো শুনিনিও না এর আগে। আগের বইতে ছিল। 8.854 into 10⁻⁻12 শূন্য স্থানে ভেদন যোগ্যতা। কত হবে? 8.854 into 10⁻⁻12 -12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। হ্যাঁ, সি স্কয়ার n পাওয়ার -1 m পাওয়ার -2। দুইটি চার্জের ক্ষেত্রে, হ্যাঁ, ওই যে বলের ঘাত বলতে কি বোঝায়? ওই বলের পাওয়ার, ঘাত মানে পাওয়ার এখানে। নাই একটা যে চতুর্থ অধ্যায়ের অঙ্কে মানে সংঘর্ষের অঙ্কে ছিল, সংঘর্ষের পর একই দিকে চলছে, মানে বলের ঘাত না কি যেন একটা প্রশ্ন ছিল। ওটার কেমন একটা সূত্র আছে, m ইন্টু ভি মাইনাস ইউ এরকম। আর ওই যে মাসুদ সেদিন কি বলছিলি, কৃষি সহগ নাকি ওইটা বলে সরকার? সংঘর্ষ সহগ দেখতে হবে, না দেখে আন্দাজে বলতে পারবো না। এবার দুইটি চার্জের ক্ষেত্রে ধ্রুবকের মান কত? এটা তো পারার কথা।
9 into 10 to the power 9. 9 into 10 to the power 9 কি একক? একক বলো। এই বল। মনে নেই। আরে বাবারে। শোভন বলো। দেখে নি। দেখিয়ে নিয়ে বললে তো হবে না। Yes. Per coulomb. মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। নিউটন মিটার। কে প্রথম বিদ্যুতের ধনাত্মক ও ঋণাত্মক আধান চিহ্নিত করেন? ওরে বাবা রে, এসব হবে না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ইনার একটা বই পড়েছি আমি, ভালোই। আলোর বিক্ষেপণ ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? হবে না, কি সব প্রশ্ন দিচ্ছে। এতে বিক্ষেপণ আলোর ভ্যারাইজাস বিক্ষেপণ প্রশ্নটা ও বলে আমার। তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বিক্ষেপণ ভ্যারাইজাস 1 by তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার 4। আর একবার বলেন। বিক্ষেপণ ভ্যারাইজাস 1 by তরঙ্গ দৈর্ঘ্য তার পাওয়ার 4। যে চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটারের কম, এ চোখের সমস্যাকে কি বলে? রয় দৃষ্টি। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে Myopia. মায়োপিয়া। এটা আমি বই বের করে লাগিয়েছিস কে? আমি বই বের করিনি, আমি বাইরে আছি, বই নেই আমার কাছে। দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। আর ক্যামেরার প্রথম একটা ক্লিকের মানে এই যে আলোক সম্পাদের সময়টা কত? বুঝিনি। যেমন আমাদের চোখের পলক পড়ে না, 0.1 সেকেন্ডের কথা আমরা বলছি, এইরকম ক্যামেরায় যখন আমরা ছবি তুলি তাহলে ন্যূনতম কত কম সময়ে একটা ছবি তোলা সম্ভব? স্যার ওটা তো অনেক কম সময়, একটু টাচ করলেই তো হয়ে যায়। কত কত সেটা? ওই 0.01 হতে পারে। 0.01 এর থেকেও বেশি। অত বেশি। 0.01 থেকে 0.001 পর্যন্ত। ওরে বাবা, কত কম সময়। অনেক শক্তিশালী ক্যামেরায় অনেক কম সময় লাগে। ক্লিক করতে দেরি, ছবি উঠতে দেরি নাই। রেটিনায় কোন স্নায়ু থাকে? রড এবং কোন। হ্যাঁ। -10 ক্ষমতার একটি লেন্স, এটি উত্তল না অবতল? -10 এটা অবতল। 10D -10D ক্ষমতার একটি লেন্স অবতল। লেন্স ক্ষমতার একক? ডায়োপ্টার। লেন্স ক্ষমতা ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক? লেন্স ক্ষমতা, ফোকাস দূরত্ব। স্যার ফোকাস দূরত্বকেও এক এক মানে এক এককে ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে ক্ষমতা বের হয়। কি বললে? মানে হচ্ছে ফোকাস দূরত্ব ওইটা ব্যস্তানুপাতিক। গাণিতিক ভাবে বলো। ব্যস্তানুপাতিক মানে ওই
ডায়াপ্টার সমান 1/f, ডায়াপ্টার সমান না পি সমান? p সমান 1/f। পি সমান 1/f। স্নেলের দ্বিতীয় সূত্রটা কি? বর্ণনা না, গাণিতিক রূপ। স্নেলের দ্বিতীয় সূত্র গাণিতিক রূপ, প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণ ওই দাঁড়ান, সাইন থিটা কি কিছু একটা ছিল। মাসুদ অনেকক্ষণ থেকে চুপ করে আছিস। বইতেই আছে, গুগল দেখতে হয় না। প্রত্যেকটাই বইতে আছে। না স্যার, প্রত্যেকটা বইতে নেই। আমার কাছে যে বই আছে সে বইতে আছে। ওইটা সাপ্লাই দিন স্যার। স্যার 2005 সালের বই। এন সমান সাইন আই বাই সাইন আর। এন সমান সাইন আই। সাইন আর, এইটাই হলো স্নেলের সূত্র। এই এনটা কি? এনটা হলো ওই যে প্রতিসরণাঙ্ক। ও প্রতিসরাঙ্ক, হ্যাঁ প্রতিসরাঙ্ক। প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা কি? গাণিতিক রূপ, ভাষা দিয়ে নাই। ওই যে সাইন আই কোয়া না কি বলে, হ্যাঁ মানে যে দুইটা কোণই সমান হবে। কি সেটি আমি তো ভাষা দিয়ে বলতে মানা করলাম। আই সমান আর। ও জি স্যার। আই সমান আর। ঘনকোণের একক কি? স্টেরিডিয়াম না কি জানো একটা। স্টেরেডিয়ানের প্রতীক কি? তা তো জানি না। এস আর। দীপন ক্ষমতার একক? ক্যান্ডেলা। আলোক ফ্লাক্সের একক? এ আবার কি জিনিস রে? আলো ধরে রাখে ফ্লাক্সের নাকি? এই যে আলোক ফ্লাক্স, আলো ধরে রাখার মতোই। লুমেন, এলএম প্রতীক। 1 ওয়াট সমান কত লুমেন? জান স্যার, আলোক ফ্লাক্স লুমেন। 1 ওয়াট সমান কত লুমেন? তা তো জানি না। 621 লুমেন সবুজ আলো। এটা সবুজ আলো হতে হবে। সবুজ আলোর ক্ষেত্রে 621। আর সূর্য থেকে যে তাপ আসে তাকে কি বলা হয়? সূর্য কি থেকে, এটা? এটা তো পারার কথা। সূর্য থেকে যে তাপ আসে তাকে কি বলে? এই মাসুদ বল। আই বেগুনি রশ্মি, না ওইটা ছাড়াও তো আরো কিছু আসে। অবলোহিত রশ্মি, এইটা পাওয়ার দরকার ছিল। স্যার এটা তো বললেন তাপ আসে, তাপ আবার রশ্মি হলো কিভাবে? নাকি এই ওই লাল রশ্মি? ওই তাপটাই অবলোহিত রশ্মি হিসেবে আসে। এটা তো গামা রশ্মি না। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক কত?
6.626 6.626 বা 63 বলা যায় ইন্টু খালি এইটুকু নাকি সম্পূর্ণ তো আছে। ওর বাকিটুকু কই 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড এটা পারতে হবে সবার বাড়িতেই প্রায় আছে ফ্রিওয়ান কি সিএফসি ভালো করে বলো ডাইক্লোরোমিথেন তাহলে সিএফসি ডাইক্লোরোডাইফ্লোরোমিথেন হয় তাহলে কি ডাই সিএফসি হয় না না স্যার আপনি তো তাই এর আগে শিখাইলেন তো এর আগে দেখেন ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন ফ্রিওয়ান হলো ডাইফ্লোরোমিথেন আমি তাহলে ভুল শিখাইছি এর আগের দিন সিএফসি বলিলেন স্যার ওই যে বেঞ্চে ওই রুমে বসে ক্লাস নিতেন ওই দিন বলছিলেন তাহলে হতে পারে ভুল হতে পারে ফ্রিওয়ানের বাণিজ্যিক নাম কি বাণিজ্যিক নাম এই কেমন হয়েছে ভাই এটা কি হাসছে এটা না স্যার কেমন হয়েছে স্যার এটা F-22 কি এই যে কি এটা দেখেন অত ছোট কি দিয়ে তৈরি কাগজ কাগজ ও তোমার ভিতরে দেখা যাচ্ছে যে এই স্যার এই যে দেখা যাচ্ছে এই তারা কি বললেন বাণিজ্যিক নাম F-22 F-22 থার্মোস্ট্যাট সুইচ কি ওরে বাবা রে কি কি জিনিসে এই যে ফ্রিজ বাড়ি রয়েছে আবার কি জিনিস না কত কিছুই তো বাড়ি রয়েছে নামটাই বুঝি না একবার বলেন থার্মোস্ট্যাট সুইচ থার্মোস্ট্যাট ওই তাপমাত্রা বাড়াইতে কমাইতে হয় ওইটা জি কম্প্রেসারের তাপমাত্রার সাথে সঙ্গতি রেখে হিমায়ন যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আপনার কাছে শিখে নেব না তো বড় তো এখন হবে না পরশুদিন থেকে যাবো না পরিবাহকের পরিবাহকত্ব সূত্র লিখো সূত্রটা কি পরিবাহকের পরিবাহকত্ব পরিবাহক 1 কে সমান ক্যাপিটাল কে সমান কি বোতল পড়লো কে বলছে শুরু করেছি নতুন করে আবার সব ভুলে গেছি তো 3 নম্বর অধ্যায় চলছে কয়দিন পরে সব পারবা কিউডি বাই এ ডেল থেটা টি কিউডি বাই এ ডেল থেটা টি তাপ পরিবাহকত্বের একক কি তাপ ওইসব কোন আছে এসব এটা তো তাপমাত্রার একক ওয়াট পার মিটার কেলভিন তাপ পরিবাহকত্বের পানির আপেক্ষিক তাপ কত আপেক্ষিক 4200 কিলো জুল পার কেজি কি আন্দাজে বলে যাচ্ছে একক কি কি স্যার হয় এটা না একক কি একক নাকি
4200 কিলো জুল পার কেজি এই তো ছিল না মনে হয়। ওটা শুধু পার কিলো কেলভিন না? পাইলে কোথায়? আপেক্ষিক তাপের রেখকে আবার কিলো আসছে কোথেকে? হ্যাঁ। জুল পার কেজি কেলভিন। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? বাষ্পীভবনের আগে পেটের ভিতরে ভালো না লাগলে খাবে কি? এইটা হলো এটা কি পারা যাবে? ওই যে 2 লাখ নাকি 68 2 লাখ? 68,000। 2 লাখ? 22 লাখ 68 হাজার না কি একটা জি, জুল। এই সন্দেহ নাকি? জি স্যার, প্রচুর কনফিউশন আছে। 22,68,000 জুল পার কেজি। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ? বরফ গলানো 3,36,000। তাপ ধারণ ক্ষমতার একক? তাপ ধারণ জুল পার কেলভিন। শূন্যস্থানে বরফের গলনাঙ্ক কত? সিনারি শূন্যস্থানে 0 ডিগ্রি। শূন্যস্থানে 0 ডিগ্রি নাই। তাহলে 0.0078 ডিগ্রি সেলসিয়াস। ওরে বাবা রে, আর 76 সেন্টিমিটার বায়ুচাপে 0 ডিগ্রি। আগের ওইটা আরেকবার একটু বলেন তো। 0.78। আর স্বাভাবিক বায়ুচাপে অর্থাৎ 76 সেন্টিমিটার বায়ুচাপে পারদচাপে 0 ডিগ্রি। আলফা বেটা গামা এর মধ্যে সম্পর্ক কি? 3 আলফা 2 গামা না না 3 আলফা 2 বেটা 1 গামা না তো নাকি? না স্যার, কেরা ভুল বলে? না, ভুলে গেছে। এটা হলো 6 আলফা না তো আলফা সমান বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। হুম, এই এক সপ্তাহের পরিশ্রমের ফসল এখনো বাকি রয়েছে 1 ভাগ বাকি রয়েছে। প্রশ্ন ধরা। না, প্রশ্ন করা। কালকে ঢাকার থেকে লোক আসবে, হলো সম্ভবত স্কুলে বিজ্ঞান ক্লাব দেবে একটা, মিটিং এ থাকতে হবে। তোমরা একটু খোঁজ নিও 11টার দিকে, মানে ইউনো অফিসে সম্ভবত মিটিংটা কি হতে আমরা পারে। জাতি হয় আমাদের নাকি? যাতে হবে না, একটু খোঁজ নিয়ে এসো কি হুমরা সুমরারা আসে। আচ্ছা, এখন শেষ করো। সবাইকে ধন্যবাদ। স্যার দাঁড়ান, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ওইটা কি পাঠানো যাবে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমার মেসেঞ্জারেও পাঠিয়ে দিস। রাখলাম। হ্যাঁ, আরে ইউনো দাঁড়ান, ইউনো অফিসে কি হচ্ছে? আমাদের যাওয়া লাগবে না?